বোলপুরের ভাইরাল অডিও কাণ্ডের পর ফের চর্চায় উঠে এলো বোলপুরের আইসি লিটন হালদার। আর এই ভাইরাল অডিও কাণ্ডের সময় দেখা গিয়েছিল এই আইসির সঙ্গে বালি মাফিয়াদের এবং তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ যেমন উঠেছিল, তেমন তোলাবাজিরও অভিযোগ উঠেছিল। আর সেই সময়ের পর এবার উঠে আসলো আরো এক গুরুতর অভিযোগ এবং জানা যাচ্ছে বোলপুরের পুলিশ জোরপূর্বক বেশ কিছু গাড়ি আটক করেছে এবং জানা গিয়েছে বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাস মোড়ের কাছে 4টি বালি বোঝাই গাড়ি বেআইনিভাবে আটক করেছে বোলপুর পুলিশ। আর এই অভিযোগ প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে গাড়ির মালিক এবং চালকেরা। ভাইরাল অডিও কাণ্ডের পর আবারও চর্চায় বোলপুর থানার আইসি লিটন হালদার। এবার জোরপূর্বক বালি বোঝাই 4টি গাড়ি আটকে রাখার মতো গুরুতর অভিযোগ উঠল বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে। বোলপুরের ভাইরাল অডিও কাণ্ডের পর ফের চর্চায় বোলপুরের আইসি লিটন হালদার। এর আগে ভাইরাল অডিও কাণ্ডে বালি মাফিয়াদের সঙ্গে খুঁজে পাওয়া গিয়েছিল যোগসাজশ এবং উঠেছিল তোলাবাজির অভিযোগ। আর এবার জোরপূর্বক গাড়ি আটকে রাখার মতো গুরুতর অভিযোগ উঠল বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে। রবীন্দ্রবিধি বাইপাস মোড়ের কাছে বোলপুর থানার পুলিশ 4টি বালি বোঝাই ডাম্পার আটক করে এবং আটক করার পরেই যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে বালি বোঝাই গাড়িতে থাকা যে নথিপত্র বালির এবং যে অর্থাৎ যে চালান, সেই চালান এবং যে কাঁটার স্লিপ, ওজন করার যে কাঁটার স্লিপ, সেটা পুলিশকে দেখানো হলেও পুলিশ কিন্তু সে গাড়িগুলোকে ছাড়েনি। বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাস মোড়ের কাছে 4টি বালি বোঝাই গাড়ি বেআইনিভাবে আটকে রাখে পুলিশ। অভিযোগ প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে গাড়ির চালক ও মালিকেরা। বোলপুর পুলিশের দ্বারা আটক গাড়ির মালিকের অভিযোগ, পূর্ব বর্ধমান থেকে 700 সেফটি বালি লোড করে তারা কেউ মালদা আবার কেউ নদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাসের উপর দিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। সাথে সাথে বোলপুর থানার পুলিশ গাড়িগুলোকে আটকে দেয়। গাড়ির চালকেরা তাদের বৈধ নথি, যেমন বালির চালান এবং যেখানে বালি ওজন করা হয়েছে সেখানকার কাগজও পুলিশকে দেখাতে থাকেন। বৈধ নথি থাকা সত্ত্বেও গাড়িগুলিকে জোরপূর্বক দাঁড় করিয়ে রাখা হয়েছে বলেই অভিযোগ উঠে আসছে। ফলে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রকৃত কারণ কি তা বুঝে উঠতে পারছেন না গাড়ির মালিক ও চালকেরা। তবে তারা মনে করছে বোলপুর থানার পুলিশ তোলাবাজি চালাচ্ছে, কারণ তাদের একটি নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে চালানের বৈধতা শেষ হয়ে যাবে আর তারপরেই পুলিশ মোটা অঙ্কের টাকা নিয়ে গাড়িগুলিকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। কিন্তু তাদের কাছে সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন তারা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবেন না? কেন পুলিশের বাধার মুখে পড়বে তারা? একাধিক প্রশ্ন তুলছেন ওই গাড়ির মালিকেরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে গাড়ির মালিকেরা কি বলছেন শুনুন। অরিজিনাল মাল, অরিজিনাল চালান সব আছে, তাও বলছি কি পার্কিং করছে কিসের কারণে সেটা আমরা বলতে পারছি না। ওরা বলতে চাইছে কি মালটা তোমার মালদার চালান বোলপুরে খালি করছে, আমরা বলছি না মালদার ইচ্ছে আমরা খালি করছি। তার সত্ত্বেও আইসি মানতে আছে না। গাড়ি কোথা থেকে নিয়ে আসছিল? গাড়ি মাঝিগ্রাম থেকে নিয়ে আসছিল, দিয়ে তারপরে এইখানে আছে আইসি দাঁড়িয়ে গেছে 4টে গাড়ি একদম। কোথায় যাবে গাড়ি? গাড়ি মালদা যাবে। মালদা যাবে। চালান কোথাকার রয়েছে আপনাদের কাছে? কোথাকার? রায়গঞ্জ মালদার চালান যেখানে থাকে সেখানে। আর চালানগুলো আছে কোথায়? চালান আছে, চালান। পুলিশকে আর কিছু দাবি করছে আপনাদের কাছে? আর কি দাবি বলতে গেলে এখন কোনো বলবো না, কাল সকালে গেলে দাবি হবে আলাদা। কখানা গাড়ি আটকে রেখেছে? 4খানা গাড়ি। টোটাল আমাদের এই যে গাড়িগুলো দাঁড় করিয়েছে সব বালির গাড়ি একদম। এটা হলো অরিজিনাল এটা চালান আছে, লিগাল আছে পুরো, ঠিক আছে। এখানে কোনো বেশি মালও নেই, কম ঘুরিয়ে 400 কেজি করে 500 কেজি মাল কম আছে প্রত্যেকটা গাড়িতে। এটা কাঁটা স্লিপ, ঠিক আছে। কাঁটা স্লিপ চালান সব কিছু থাকার সত্ত্বেও বোলপুর থানা থেকে গাড়িগুলোকে আটকানো হচ্ছে কোনো কারণ ছাড়া। এবার আমাদের একটা সময়সীমা থাকে যে এই সময়ের মধ্যে আমাদেরকে রাস্তা যেতে হবে, সেইটুকু জায়গা বালির ক্ষেত্রে থাকে যে আমাদের যেতে হবে। সেই টাইমটা এখানে দাঁড় করে লস করছে। এবার যখন আমাদের টাইমটা লস হচ্ছে তখন তোমার চালানের টাইম শেষ হয়ে গেছে, রাস্তায় আবার ঘুরিয়ে দাঁড় করাচ্ছে, টাকা নেবে। কারা করছে এটা? বোলপুর থানা থেকে করা হচ্ছে এটা। কি এখন কি বলছে ওরা? এখন কোনো কথাই বলছে না, গাড়ি আটকানো হয়েছে কেন এসব কোনো কথাই নেই। যে কোনো ওভারলোডের জন্য বা চালানের জন্য আমার কাছে সব কিছু রেডি আছে। এটা আপনার চালান আর এটা কাঁটা স্লিপ কোথা কিছু রেডি আছে। কোথা থেকে মাল লোড হয়েছিল, কোথায় যাচ্ছিল? মাল লোড হচ্ছে আপনার মাঝিগ্রাম কাটোয়া থেকে। এখানে লেখা আছে দেখুন ভালো করে, ভায়া হয়ে যাচ্ছে কোটবালি নদিয়া যেত। তার আগে আটকে দিল। তার আগে বোলপুর হয়ে যাচ্ছে, বোলপুর আটকে দিয়েছে গাড়িগুলো সব লাইন দিয়ে। কি মনে হচ্ছে কি কারণে আটকে দিচ্ছে? কারণ তো কিছু থাকার কোনো ব্যাপারই নেই। কি কারণ? আমরা যথেষ্ট ট্যাক্স দিচ্ছি, চালান কাটছি, আরটিও ট্যাক্স দিচ্ছি, মাসে 14-15 টাকা করে আরটিও ট্যাক্স দিচ্ছি। তারপরেও বিনা কারণে আটকে রেখে কোনো কারণও বলছে না যে এই কারণের জন্য গাড়ি আটকানো হয়েছে।
যদি কোনো ফলস থাকে সেটা কেস হবে, সেটা গাড়ি সিজও করছে না, গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে। কত টাকা চেয়েছে? যদি কোনো সমস্যা থাকে গাড়ি দাঁড় করাক, আমাদেরকে সিজার লিস্ট দেয়, ঠিক আছে, গাড়ি সিজ করে সিজার লিস্ট দেয়, কী কারণে হয়েছে সেটা আমাদেরকে বলুন। কোনো কারণ বলছে না, দাঁড় করে দিয়ে পুলিশের ভ্যান সামনে লাগিয়ে বাকি কোনো অফিসার থাকছে না, সাইড হয়ে যাচ্ছে। কি কারণ বলছে? কারণটা কোনো কারণ নেই, কারণ বলতে পারবো না। আপনাদের কি মনে হচ্ছে কি কারণে আটকাচ্ছে? কোনো কারণই নেই, কি টাকা নেওয়ার জন্য, অন্য কিছুই নয়। টাকা নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য। এটা দীর্ঘদিন ধরে বোলপুরের একটা সমস্যা। বোলপুর থানার দীর্ঘদিন সাধারণ মানুষ একটা সমস্যায় ভুগছে, আজও ভুগছে। আজকে এতগুলো গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে, গাড়ি যে সময়টা বেরিয়ে যাচ্ছে, একটা কিস্তি একটা ইএমআই দেওয়ার ব্যাপার থাকে, ঠিক আছে, এগুলো কোনোটাই আমরা পেরে উঠছি। এভাবে জ্বালাতন সাধারণ মানুষকে করা হচ্ছে বা বোলপুর থানা করছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার আমনদীপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন, কিন্তু এই আশ্বাসের পরও বোলপুর থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত এর আগেও যে আইসি লিটন হালদারের বিরুদ্ধে বালি পাচারকারীদের সঙ্গে যোগসাজশ এবং তোলাবাজির অভিযোগ উঠেছিল, আর এই নতুন ঘটনাটি এই অভিযোগকে আরও কিছুটা উস্কে দিল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ, ন্যায় বিচারের আশায় পথ চেয়ে রয়েছেন বালি ব্যবসায়ীরা। অভিযুক্তদের বিরুদ্ধে এখন কী পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই দেখার। গাড়ির চালক এবং মালিক পক্ষ যে অভিযোগ করছেন যে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা কেন এই ব্যবসা করতে পারবেন না, তাদেরকে কেন আটক করে রাখা হবে, সেই প্রশ্নই তারা তুলছেন এবং সেই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা বোলপুর থানার সামনেই। বীরভূম থেকে অরিন্দম দে, নিউজ বর্তমান।